নমস্কার বন্ধুরা, সুপ্রতীক ট্রাস্ট নির্মিত প্রেমের পাখি নামক কাহিনীমালা পরিবেশিত হচ্ছে। আমি আপনাদের বন্ধু শর্মিষ্ঠা উপস্থিত হয়েছি কাহিনীর 18 নম্বর পর্ব নিয়ে। বন্ধুরা, আজও যখন আমরা সাইকেলের ঘন্টার শব্দ শুনি, শৈশবের স্মৃতির আনন্দে আমাদের মন সতেজতায় ভরে ওঠে। আমরা সবাই তো ছোটবেলায় সাইকেল চালানো শিখতে আগ্রহী ছিলাম, তাই না? আমাদের গল্পে প্রতীক ও নিশা নিজেদের জন্য একটি সাইকেল কিনেছে। বাসে করে অফিসে যেতে প্রতীকের মাত্র আধ ঘন্টা লাগে, সাইকেলেও একই সময় লাগে। নিশার স্কুল আরও কাছাকাছি। সাইকেল চালিয়ে কেনাকাটা এবং ভ্রমণের সুবিধে হয়, সেই সাথে স্বাধীনতার অনুভূতি। বন্ধুরা, জাপানি সাইকেল ভারতীয় সাইকেল থেকে আলাদা। জাপানে সাইকেলগুলিতে সাধারণত উপরের বার থাকে না। আপনি আরামে বসতে পারেন, আপনার পা স্লাইড করতে পারেন এবং প্যাডেল দিয়ে চালাতে পারেন। সাইকেল থামাতে চাইলে ব্রেক লাগিয়ে নিচে নেমে সিটের সামনে দাঁড়াতে পারেন। এছাড়াও সাইকেলের পেছনে একটি শিশু আসন ও লাগেজের জন্য সামনে একটি বাস্কেট থাকে। জাপানে বড় রাস্তায় চওড়া ফুটপাত থাকে এবং সেখানে লোকেরা সাইকেল চালায়। পথচারীদের মতো সাইকেল চালকদেরও ট্রাফিক সিগন্যাল মেনে চলতে হয়। নিশা আর প্রতীক দুজনেই কাজে যাওয়ার জন্য সাইকেল ব্যবহার শুরু করে। সাপ্তাহিক ছুটির দিনে ওরা মাঝে মাঝে সাইকেল চালিয়ে 8 থেকে 10 কিলোমিটার দূরের নাগোয়া স্টেশন যেত। সেখানে মাছের বাজার ছিল। জাপানের বেশিরভাগ মানুষ সাইকেল চালানো পছন্দ করে, কারণ এটি সুবিধাজনক এবং স্বাস্থ্যের জন্য ভালো। এমনকি 80 বছর বয়সের লোকেরাও সাইকেল চালায়, বিশেষ করে কেনাকাটার জন্য। সাইকেল চালাতে থাকা বয়স্ক মানুষের মুখে এত আনন্দ দেখা যেত যা নিশার খুব ভালো লাগতো। আমার গল্প আজ এখানেই শেষ। বন্ধুরা, জীবন জীবনের মতোই চলতে থাকে। পরের পর্বে আমরা নিশা এবং প্রতীককে গ্রীষ্মের উৎসব উপভোগ করতে দেখব। আপনি যদি এখনও সুপ্রতীক ট্রাস্ট ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং লাইক না করে থাকেন, তবে তাড়াতাড়ি তা করে ফেলুন এবং প্রতিটি পর্বের আপডেট পেতে বেল আইকনটিও টিপুন। আবার আমাদের দেখা হবে আগামী পর্বে।